আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আগে আমার রুমটা দেখাই। এটা হচ্ছে আমার বেড, আর এই বেডে যে থাকে আপনারা তাকে আমার সহযোদ্ধা বলেন, রুমমেট বলেন, বা বন্ধু বলেন, ভাই বলেন, আমার যে কোনো প্রয়োজনের যে কোনো সমস্যায় পাশে থাকা বলেন। শাকিল ভাই আপনারা হয়তো এর আগে চিনবেন, আমার সাথে খুলনাতে আমরা একসাথে একটা ট্রিপ করছিলাম, তারপরে কুড়িগ্রামে আরো একটা ট্রিপ করছিলাম। তো আপনারা হয়তো অনেকে চিনবেন যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখছেন। তো আজকে হচ্ছে দীর্ঘ 6 মাস পর, 6 মাস হচ্ছে শাকিল ভাই রুমে ছিল না বলতে রংপুরেই ছিল না। 6 মাস পর আজকে হচ্ছে আসতেছে সে রংপুরে। এখন বাজে হচ্ছে আহ রাত 1টা 30 মিনিট। 1টা 30 মিনিট। শাকিল ভাই হচ্ছে কুষ্টিয়া থেকে, ওনার বাড়ি রাজবাড়ী, তো কুষ্টিয়া থেকে গাড়িতে উঠেছে রাত 11টায়। আনুমানিক রংপুরে ঢুকবে 4টার দিকে। তো আমি একটু আগে আগে যাচ্ছি, কারণ এই রোডটাতে হয়তো গাড়ি টাড়ি ওই সময় পাওয়া না যেতে পারে। ওখান থেকে গাড়ি পাওয়া যাবে, বাট এই মধ্যপথে হয়তো বা গাড়ি না পেতে পারি। তো আগে আগেই যাই মডার্ন মোড়ে। তো হয়তো মডার্ন মোড়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 2 ঘন্টার মতো। সমস্যা না, প্রিয় মানুষের জন্য বা প্রিয়জনের জন্য অপেক্ষা করাই যায়। তো বেশি কথা না বলে এখন বেরিয়ে পড়ি। রুম মোটামুটি অন্য দিনের তুলনায় হচ্ছে রুমটা একটু গোছানো, কারণ এর আগে 6 মাস হচ্ছে আমি নিজেই ছিলাম। মানে তখন তো নিজের মতো করেই যেখানে যা ছিল। তো এখন একটু গুছাই গেছে রাখছি সবকিছু মোটামুটি। তো হচ্ছে অবস্থা। একটু স্প্রে মেরে দিই রুমে, যেহেতু অনেকদিন পরে আসতেছে শাকিল ভাই। তো বেরিয়ে পড়ি। আমার ব্যাগটা ছোট ব্যাগ, এটা আসলে খুব কম দূরে যাওয়ার জন্য আর কি এই ব্যাগটা কিনছিলাম। তো এটা কাঁধে বেঁধে নিই, তাহলে আমার ক্যামেরা, তারপর স্ট্যান্ড এগুলো রাখতে সুবিধা হবে। যেহেতু ওখানে একটা বাস স্ট্যান্ড, তো নিজেকে এবং নিজের অ্যাক্সেসরিজ গুলোকেও সেফ রাখা খুবই জরুরি। যাই হোক, রুমের দরজা লাগালাম, এখন তালা চাবি। কিছু টাকা তো নিতে হবে। এখন বেরিয়ে পড়ি, লাইট জ্বালানোই থাক। প্রচুর গরম, পড়ে যাচ্ছিলাম এখনই। জুতোটা পরে নি। রাত বাজে 1টা, আর আমি এখন বের হচ্ছি। রুমের গেট খুলতে হবে এখন। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হচ্ছে মেন রোডে গিয়ে। গাড়িতে উঠে তারপর মডার্ন মোড়, এরপর পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন, দেখতে পাবেন। তো এখন চলে আসলাম এই যে মেন রোডে। এখানে বেশ কিছু কুকুর দেখতে পাচ্ছি, আর বাকি তেমন মানুষজন নাই।
হুফ। তো এখন একটা অটোর জন্য অপেক্ষা করব, দেখি অটো পাওয়া যায় কিনা। পাওয়া যাবে, অটো পাওয়া যাবে, তো হয়তো এখান থেকে না পাওয়া গেলেও ও সামনে থেকে পাওয়া যাবে। সামনে একটা মোড় আছে, এটা হচ্ছে মডার্ন মোড়। অলমোস্ট 2টা বাজে, একটা অটো আসতেছে, দেখি নিয়ে যায় কিনা। অটো তো না, এটা হচ্ছে মিনি রিক্সা। না, এটা হচ্ছে বুক হয়ে আছে। তো দেখে দেখা যাক, দেখে অটো পাওয়া যায় কিনা। পাওয়া যাবে, একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, সামনের দিকে যাই, হাঁটতে থাকি। আর রাস্তা একবারে ফ্রেশ। কিছুদিন আগে এই রাস্তাটা ঢালাই হলো, এটা না, একটু সামনে থেকে ওই যে। তো যাক, একটা অটো পেয়ে গেলাম। তো এই অটোতে করে এখন যাচ্ছি হচ্ছে মডার্ন মোড়। অল্প 5 মিনিট তাও লাগবে না। এই যে, তো চলে আসলাম হচ্ছে মডার্ন মোড়ে। আহ, আমার বাসার সামনে থেকে মডার্ন মোড় পর্যন্ত ভাড়া হচ্ছে 5 টাকা। তো মডার্ন মোড়ে পৌঁছে গেলাম, এখন বাজে 2টা। সাইকেল ভাইয়ের পৌঁছাতে সময় লাগবে মিনিমাম তো 4টা বাজবে। 4টা তো বাজবেই, একটু বেশিও লাগতে পারে, 4:30। তো যাই হোক, ব্যাপার না। এই 2 ঘন্টা এই মডার্ন মোড়েই কাটাতে হবে। জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগে, মানে মানুষের ব্যস্ততা দেখি এখানে। কেউ বা যাচ্ছে রাজধানীতে, মানে ঢাকায়, আবার কেউ বা ফিরতেছে। সাধারণত যখন আহ বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত এই লাইনটা দিয়ে, মানে এই যে পাশটা দিয়ে বাসগুলো সব মানে ঢাকাতে প্রবেশ করবে। আর রাত 12টার পর থেকে আবার বাসগুলো এই পাশটা দিয়েই হচ্ছে মানে ঢাকা থেকে তখন উত্তরবঙ্গে ঢুকবে। তো এই মডার্ন মোড়টা হচ্ছে উত্তরবঙ্গের একটা, বলতে গেলে প্রবেশদ্বার। তবে উত্তরবঙ্গের আরো একটা জেলা, কিন্তু জেলার উপর দিয়ে আসতে হয়, গাইবান্ধা। 8টা জেলা নিয়ে মানে হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ বলতে রংপুর বিভাগ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় আর গাইবান্ধা। তো এই 8টা জেলা নিয়ে হচ্ছে রংপুর বিভাগ। তো যাই হোক, এখন এখানে আছি, এত বেশি ক্রাউড নেই এখন, একবারে শান্ত শিষ্ট। কিছু মানুষজন ওখানে ঘুমিয়ে আছে। আর মানে মাগরিবের পরে যদি আসা হয় এই জায়গাটায়, মানে এত পরিমাণ মানুষের ক্রাউড, মানে এই পাশ দিয়ে একবারে জ্যাম জটে ভর্তি, এ পাশটাও। তো এখন এই 2 ঘন্টা অপেক্ষা করব সাইকেল ভাইয়ের জন্য। এই পাশে বেশ কিছু চায়ের দোকান আছে, চা খাবো একটু। না, ঘুমাবো না। ঘুমানোর স্পেস এখানে নাই, মানে বিশেষ করে বাস স্ট্যান্ড গুলো কখনো ঘুমানোর মতো জায়গা আপনার ঘুমাবেনই না। কারণ এইসব জায়গায় নানা ধরনের মানুষ থাকে, আপনার যে কোনো সময় যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, সেটা জানের হোক বা মালের হোক। তো এই জন্য এখানে চা খাবো, আর চা আছে বা টুকটাক কিছু খাইতে হবে, তাছাড়া তো সময় কাটবে না। এই আর কি। তো দেখা যাক, এই 2 ঘন্টা থাকি এখানে, তারপর সাইকেল ভাই আসলে দেখা হচ্ছে। তো সময় কাটানোর জন্য এখানে বসে চা খাচ্ছি, আর পাশে এক ধরনের গান হচ্ছে।
চাটা ফ্লাক্সের হলেও মোটামুটি ভালো ভালো লাগতেছে আর কি। তো 2 ঘন্টার বেশি, প্রায় 3 ঘন্টার মতো অপেক্ষা করার পর এই যে তুহিন, সম্ভবত এই বাসটাতে, ওই যে শাকিল ভাই হাই দিছে, এই যে বাসটা যাচ্ছে তুহিন, এটাতে হচ্ছে শাকিল ভাই আসছে। প্রায় এখন বাজে হচ্ছে 3:45 মতো। আসছি এখানে কয়টায়, একটা 2টার দিকে মনে হয় আসছি, মনে পড়তেছে না। যাই হোক, 2.5 ঘন্টা বা 2 ঘন্টা এখানে থাকলাম। ওই যে সামনের বাসে হচ্ছে শাকিল ভাই, আমি এই পাশটা দিয়ে উঠি। কি হাল হে? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? কতদিন পরে হায় দেন একটু, চলেন। আমার কলেজ পাওয়া যাবেন কত? ভিআইপি রোড দিয়ে একটু ভিতরে কত? 50 টাকা দিয়ে, 50 টাকা দিব, চলেন। 3 জন, 2 জন, চল। গাড়িগুলো মূলত এখনো ঢুকতেছে সব। সাবধানে ঢুকো। রাস্তার সৌন্দর্য সেই, রাস্তার ঢালাই হলো কিন্তু নতুন। এই যে এই দুপাশ না, না এদিকে এখন হয়নি, ওই সামনে থেকে বুঝছো ওইটা। এই পাশে হয়েছে, ওই যে মডার্ন মডার্ন ওই দর্শনা রাখ দিয়ে। অনেকদিন পর রংপুরের হাওয়া কেমন লাগতেছে? রংপুরের হাওয়া তো সবসময় সুশীতল, বলার অপেক্ষা রাখে না। দেখা যাক এই হাওয়াটা কতক্ষণ ভালো থাকে। হ্যাঁ, আশা করি ভালোই থাকবে, সমস্যা নেই। দেখা হইলে আমার সাথে আগে আপনার কথা জিজ্ঞেস করে যে শাকিল বাবাজি কোথায়। যাই হোক, আমার তাহলে আমি দিই শাকিল ভাই, খুচরা আমার কাছে আছে, সমস্যা নেই। নেন, নেন, ওটা টান দেন। আপনি চলে গেছেন 6 মাস, 6 মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ম্যাচের বলতে প্রথমে তো গেটই পরিবর্তন, এই যে তালা খুলতেছেন অন্য তবে, আপনার কাছে তো হিসাবই নাই। দেবে চাবি, এই 1 সপ্তাহ হলো চাবি পরিবর্তন হলো, ওই চাবিটা ভেঙে গেছে। লাগাই দেন। ও রাত এখন 4:30 বাজে, পৌঁছে গেলাম আমরা, 1:30টার দিকে বের হয়েছি, এখন বাজে 4:30। রুমের তালা তো ওইটা নষ্ট হয়ে গেছে, আগেরটা। এই জন্য তো বললাম যে গেটই পরিবর্তন। ছোটটা, হ্যাঁ একবারে ছোটটা।
ওয়েলকাম Welcome to ইয়োর রুম, welcome to my room. ইয়োর বেড আফটার 6 months. After 6 months, I am back. তো যাই হোক, অনেক ক্লান্ত, আমিও বসে থাকতে থাকতে মেলা ক্লান্ত। তো এনজয় করছি সময়টাকে, মানুষের যাত্রা উপভোগ করছি। তো আজকের মতো বিদায়। সেগুলো একটা টাটা বলে দেন, Tata. দেখা হবে দেখা নতুন হবে। কোনো ভিডিওতে।